আমরা মানুষগুলোই জানো কেন যখন কেউ সামনের দিকে হাঁটতে চায় সে হাঁটতে পারে না, বা সে যেভাবে হাঁটতে যেতেছে ওই হাঁটাটা আসলে সঠিক নেই, ক্যাটওয়াক করার মতো আর কি। আমি কখনো স্টেজ উঠলামই না, হাঁটলামই না, কারণ আমাকে দিয়ে যদি ক্যাটওয়াক করতে দেয় তা আমার তো হালে বেহাল হবে, এটাই স্বাভাবিক, স্টেজে পড়ে যাও। কিন্তু ওই সময় তো কেউ এসে হাত ধরে বলে না যে না তুমি উঠো, তুমি পারবা, তুমি চেষ্টা করো, তোমাকে দিয়ে হবে, আমি শিখাবো কীভাবে হাঁটতে হয়। এই ধরনের মানুষগুলো খুবই কম, এদের পাওয়া যায় না। এরা হয়তো হাজারে একটা, লাখে একটা, যারা হাত ধরে বলবে যে না তুমি হাঁটো, আমি তোমার পাশে আছি, আমি সবসময় তোমার সাথে। একটা মানুষ যখন সুইসাইড করে আমরা তার হাজারটা দোষ খুঁজে বের করি। এই মানুষটা আসলে মানে অপদার্থ টাইপের ছিল, এ আসলে কিছু করার ক্ষমতা ছিল না, কিছু করতে পারতো না, এই জন্য সুইসাইড করে নিজের জীবনটা শেষ করে দিয়ে মরে গেছে। কিন্তু যে মারা গেছে সেই তো বুঝতে পারে যে সে কেন মারা গেছে। কতটা বাউন্ড হইলে, কতটা বাধ্য হইলে একটা মানুষ সুইসাইড করতে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার নিজের লাইফটা তার কাছে প্রয়োজন মনে হয় না, নিজের লাইফটা তার কাছে প্রিয় মনে হয় না। নিজের জন্য মানুষ খুন পর্যন্ত করে, আরেকজনের টাকা আত্মসাৎ করে, আরেকজনের সাথে মিথ্যা কথা বলে, আরেকজনের সাথে বাটপারি করে, সব নিজের জন্য। তো ওই মানুষটা কেন সুইসাইড করতে যায়? ওই মানুষটা এই জন্যই সুইসাইড করতে যায়, তখন তার কাছে তার জীবনের ভ্যালুই থাকে না। নিজের জীবনটা যখন নিজের কাছে ভ্যালুলেস হয়ে যায় তখন সে সুইসাইড করে। কিন্তু দুঃসময় ওই যে সুইসাইড করার আগ মুহূর্ত সময়টা পর্যন্ত কেউ আসলে মালুমই করতে পারে না যে মানুষটা কেন সুইসাইড করে মারা গেল। পাশের মানুষগুলোর ভূমিকা এখানে আরো অনেক বেশি থাকে। আমার সিচুয়েশন বলি বা আপনার সিচুয়েশন বলি বা আরেকজনের সিচুয়েশন বলি, মানুষটা সুইসাইড করতে যাচ্ছে এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে যে সে ভালো থাকার, সে ভালো, নিজেকে ভালো রাখার এবং নিজে ভালো একটা পরিবেশ নিয়ে বেঁচে থাকার। এটার জন্য সে যতটুকু পারে সর্বোচ্চটাই সে করে। যখন দেখে তাকে দিয়ে আর হচ্ছে না তখন সে সুইসাইড করে। এই যে রিয়াজের শ্বশুর মারা গেল, মেয়ে এস্টাবলিশ, ছেলে এস্টাবলিশ, নিজের দামি